শীত শীত একটা ভাব পড়ার সাথেই হাঁসেরা রয়েছে আতঙ্কে। হাঁস একটা কিনে নিয়ে এসে জীবনের যত পাপ ছিল সব মনে পড়ে গেছে এই পশম তোলার সময়। কোথায় এসে আটকে গেলাম। ওরে আল্লাহ, কি ডাক হয়েছে তোরে হাঁস খাতি। মনে হচ্ছিল আমি যেন জেলখানার কয়েদি। বিরাট কষ্টের সৃষ্টে কাইটে বাইছে নিছি 800 গ্রামের মতন হাঁসের গোশ। এইবার ফেলাই দিলাম প্রায় 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন নুন, 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর যাচ্ছে 1/2 চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো। এবার ফেলাই দিলাম প্রায় 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। সাইডে কাঁচা ঝাল ফেলাই দিছি আবার। তারপর খুব সুন্দর করে গোশের সাথে মাল মশলাটা মাখাই নিয়ে রাইখে দেবো 10-15 মিনিটের জন্য। অনেক বুড়াই কমেন্ট করতে থাকে, অবু তোমার তো দেখে বোঝাই যায় না যে তোমার এত বড় ছেলে, 2 দিন পর শাশুড়ি হবে। কি মাখো একটু কও দিনি। মুখের যত্নে আমি কিন্তু এই গ্লোমিনাস ফেসবুক পেজের গ্লোমিনাস আল্ট্রা গ্লো সোপটা ব্যবহার করতেছি। এই সাবানটা বিশ্ববিখ্যাত কোল্ড প্রসেসে তৈরি। বানাতে সময় লেগে যায় প্রায় 40 থেকে 45 দিন। সাবানটা অর্গানিক মোরিঙ্গা দিয়ে তৈরি। তোমাদের মুখে যদি ব্রণ বা অ্যালার্জির সমস্যা থাকে পার্মানেন্টলি দূর হয়ে যাবে। ব্রণের দাগ, মেস্তার দাগ এগুলোও দূর করে স্কিনটা একেবারে টান টান গ্লোয়িং করে দেবে। পাশাপাশি মুখের যে কোনো সমস্যায় তোমরা পেজে যোগাযোগ করতে পারো। আমি পেজ লিংক ক্যাপশনে দিয়ে দিবানি। এইবার ওই মাখায় রাখা হাঁসটা ফেলাই দিলাম প্রেসার কুকারের মধ্যে। বাটিটা ধুয়ে আবার 1/2 কাপ পানিও দিয়ে দিছি। বেশি না, মাত্র 2 বাসি দেবো। প্রথম পর্যায়ের কাজ হচ্ছে শুধু সিদ্ধ করা। তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারো। এইবার একটা বাটিতে নিছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর 2 পিস লেবুর পুরো লেবুটাই সিপ্রাই এর মধ্যে দিয়ে দেবো। বাবারে, এই লেবুই হচ্ছে হাঁসের গন্ধ দূর করার সিক্রেট টিপস। এবার 1/2 কাপ পানি দিয়ে সুন্দর করে গুলাই নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু লেবুর জায়গায় ভিনেগারও ব্যবহার করতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম 100 গ্রামের মতন সর্ষের তেল আর 2 তেজপাতা ফোড়ন। পাশের চুলোয় 2 বাসি দেওয়ার সাথেই হাঁস গেছে 70% সিদ্ধ হয়ে। এইবার তেলের মধ্যে চাইলে মারলাম 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। তো তোমরা কিন্তু সর্ষের তেলের জায়গায় সয়াবিন তেলও দিতে পারো। তেজপাতা 2 আবার তুলে ফেলাই দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলে ফেলাই দিলাম একটা ছোট্ট টমেটো কাটে কুচি করে। টমেটোটা যখন গলা গলা ভাব হয়ে আইছে তখন ওই বানানো মশলাটা আবার এর মধ্যে ঢেলে দিছি। এবার মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে না। মশলাটা তেল ওঠা ভাব হয়ে আসলি হাঁসের গোশটাও পানি চুনি সহ এর মধ্যে ঢেলে দিলাম। মশলার সাথে গোশটা মিশাই আবার ঢাইকে রেখে দেবো কিছুক্ষণ। ভুনা ভুনা হতে লাগুক। হিরানজারটা বের হইছে না, শেষ পর্যায়ে আবার একটুখানি নুনও ছিটই দিছি উপর থেকে। ঝোল টোল শুকোয় আসে একটু নসো নসো তেল উঠা উঠা ভাব হয়ে আসলি হয়ে যাবে সুস্বাদু হাঁসের গোশ। আর সাথে তো ভাই যে নিয়েছি পাতলা পাতলা নরম নরম চাইলের আটার রুটি। হাত দিয়ে ছেড়বো না দাঁত দিয়ে ছেড়বো ভাইবে পাচ্ছি না। নতুন রাঁধুনিরা যারা ভয়ের ঠেলায় কোনোদিন হাঁস রান্নার কথা কল্পনাও করতে পারে না, তারা একটু এরম করে হাঁস রান্ধে কাউরে খাওয়াই দেখে নে, ভাববে না পাকা হাতের রান্দা। 1 ফোঁটা কোনো ঘুমসো গন্ধ বাতাস নেই, বুঝাই যাচ্ছে না যে হাঁসের গোশ খাচ্ছে। সাজা হইছে রে, বাপরে বাপ। আমি আবার ভাতুড়ে মানুষ, ভাতের সাথে না খাইয়ে দেখলি অতটা তৃপ্তি মেটে না। ঝোলের সাথে ভাত মাখাই নিয়ে রানের পর দিছি একটা করে কামড়।